আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমন জেসমিন, কনসালটেন্ট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যান্ড লেজার ট্রিট। আমি এখানে 7-8 বছর ধরে কাজ করছি এবং ডার্মাটোলজি সেক্টরে গত 15 বছর ধরে কাজ করছি। আজকে আমরা যে বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে চুল পড়ারই একটা ধরন, অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলে নিই যে অ্যালোপেশিয়া এরিয়াটা কি। এটা এক ধরনের দীর্ঘমেয়াদী অটোইমিউন ডিজিজ যেটা আমাদের হেয়ার ফলিকলকে অ্যাটাক করে। অটোইমিউন ডিজিজ কি যদি বলি তাহলে হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, যেটার ওভার অ্যাক্টিভিটির জন্য শরীরেরই বিভিন্ন ধরনের রোগের প্রকাশ পায়। তো অ্যালোপেশিয়া এরিয়াটাতে যেহেতু চুলের গোড়াকে অ্যাটাক করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুলগুলো পড়ে যায় করে। পেশেন্ট এভাবে আমাদের কাছে কমপ্লেন করে যে সকালবেলা উঠে সে সাডেনলি দেখলো যে তার মাথা থেকে একগুচ্ছ চুল পড়ে গেছে। তো এখন অ্যালোপেশিয়া এরিয়াটা কোথায় কোথায় অ্যাটাক করে? এটা আসলে শরীরের যে কোনো চুল লোমশ এরিয়াকেই অ্যাটাক করে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে তার মাথায় বিয়ার্ড এরিয়া, মানে দাড়িতে, ভ্রুতে এবং ল্যাশ যেটা মানে চোখের পাপড়িতে। এছাড়া যে কোনো বডির যে কোনো এরিয়াই অ্যাটাক করতে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটা যে কোনো বয়সে অ্যাটাক করতে পারে এবং মেল ফিমেল মানে ছেলে মেয়ে সবাই এটাতে আক্রান্ত হয়। কি কি কারণে হয় যদি আমরা চিন্তা করি, দেখা গেছে যে এটাতে জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আছে কিছু। টুইন যারা তাদের দুজনেরই হওয়ার চান্স থাকে। কিছু ইনফেকশনে, ট্রমা, স্ট্রেস এগুলোর পরে অ্যালোপেশিয়া এরিয়াটা হতে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটা কয়েকটা ধরনের হয়। যদি একগুচ্ছ আকারে চুল মাথা থেকে চলে গেল বা দাড়ি থেকে চলে গেল চুল, তখন আমরা এটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। যখন পুরো মাথায় চুল পড়ে যেতে পারে সেটাকে আমরা টোটালিস বলছি, এবং মাথা সহ শরীরের সমস্ত চুল পড়ে যেতে পারে সেটাকে আমরা ইউনিভার্সালিস বলছি। এছাড়া আরো কিছু ধরন আছে, ওফিওসিস, সিসাইফো। এই রোগের কার্যকারণ স্পেসিফিক ভাবে পাওয়া না গেলেও কিছু রোগের সাথে এর অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কিছু মাংস ব্যথাজনিত সমস্যা, রক্তের কিছু থ্রম্বোসাইটোপেনিয়া, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এই ধরনের কিছু ডিজিজের সাথে এর অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে। এখন আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা ডায়াগনোসিস কিভাবে করি? মোস্টলি আমরা এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, পেশেন্টের হিস্ট্রি শুনে, তারপরে হচ্ছে লোকাল এক্সামিনেশন করে। যেমন এখানে দেখা যাবে যে গোল অথবা একটু ওভাল শেপে চুল পড়ে যায়, এবং ওখানে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস অথবা ট্রাইকোস্কোপ নামে কিছু যন্ত্র দিয়ে দেখি, তখন কিছু চুলের একটা ধরন পাওয়া যায়, ওটাকে আমরা এক্সক্লামেশন হেয়ার বলি। তখন আমরা বুঝতে পারি যে এটা অ্যালোপেশিয়া এরিয়াটার। এবং এই রোগে কিছু নখের পরিবর্তন হয়, যেমন নখে ছোট ছোট গর্ত হয়, রঙের পরিবর্তন হয়। এগুলো দেখে আমরা মোটামুটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। অ্যালোপেশিয়া এরিয়াটা রোগের সাথে কিছু রোগের অ্যাসোসিয়েশন থাকে, যেমন মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েডের সমস্যা, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, এসএলই, কিছু রক্ত থ্রম্বোসাইটোপেনিয়া। যেহেতু এরকম আরো অনেক একটু দীর্ঘমেয়াদী এবং সিরিয়াস রোগের সাথে অ্যাসোসিয়েশন থাকে, তাই এটা প্রপার ইভালুয়েশন খুব প্রয়োজন। অ্যালোপেশিয়া এরিয়াটা দেখা গিয়েছে, যদি আমরা ভাবি যে এই রোগের আসলে আলটিমেটলি এই রোগের আউটকামটা কি বা এই রোগে কি হতে যাচ্ছে, তাহলে এই রোগ দেখা গেছে যারা ইয়াং অ্যাডাল্ট এবং যাদের পুরো মাথায় চুল হঠাৎ করে পড়ে যায়, এইসব রোগীর ক্ষেত্রে স্পন্টেনিয়াসলি বা একা একাই রোগটা ভালো হয়ে যায় অনেক সময়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাসোসিয়েশনের কথা বললাম, এছাড়া আরও কিছু কন্ডিশনে এটার রেজাল্টটা ভালো না। সেক্ষেত্রে একটা প্রপার চিকিৎসা এভালুয়েশন খুব জরুরি। যেমন যদি কারো অ্যাটোপিক ডার্মাটাইটিস সাথে অ্যালার্জির সমস্যা থাকে, জেনেটিক্যাল কোনো রোগ থাকে যেমন ডাউন সিনড্রোম, দীর্ঘমেয়াদী তার রোগটা থাকে এবং খুব ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন, মানে সারা শরীরেই তার ডিস্ট্রিবিউশনটা থাকে, এসব ক্ষেত্রে আসলে চিকিৎসাটা আরেকটু জটিল। অ্যালোপেশিয়া এরিয়াটার চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে টপিক্যাল, মেডিকেল এবং কিছু প্রসিডিউর করি। টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আসবে কর্টিকোস্টেরয়েডের নাম, সেটা মডারেট থেকে পোটেন্ট কিছু দেই, কিছু অ্যান্ট্রালিন ওষুধ আছে, কিছু কন্ট্রাস্ট সেন্সিটিভিটি আছে, এছাড়া আমরা মিনোক্সিডিল দিচ্ছি।
এছাড়াও মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে এখন সবচেয়ে আধুনিক হচ্ছে জ্যাক ইনহিবিটর, প্যারাসিট ইনহিবিটর আমরা দিচ্ছি, কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিচ্ছি। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে স্পেশালি আমরা যে প্রসিডিউরগুলো করে থাকি, আমরা লোকালি কিছু ওষুধ ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিই, আমরা পিআরপি করি, এবং এক্সাইমার লেজার, যেটা একদম নতুন গোল্ড স্ট্যান্ডার্ড একটা ট্রিটমেন্ট ফর অ্যালোপেশিয়া এরিয়াটা। যেটা হয় যে অ্যালোপেশিয়া এরিয়াটা একটা সহজ, আপাত দৃষ্টিতে যে রোগটা স্পন্টেনিয়াসলি ভালো হচ্ছে, সহজভাবে চিকিৎসা করা যাচ্ছে মনে হলেও এই ডিজিজের যেহেতু অনেক রোগের সাথে সম্পর্ক আছে এবং যে রোগগুলো বেশ জটিল, তাই এরকম একটা রোগকে আমাদের প্রপার এভালুয়েট করা, প্রপারলি ব্লাড ইভ্যালুয়েশন, ফিজিক্যাল ইভ্যালুয়েশন খুব জরুরি। তাই আপনারা অভিজ্ঞ ডার্মাটোলজিস্টকে দেখাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে।